এই প্রচণ্ড গরমে আজকে আমি রান্না করেছি নিম বেগুন, আলু দিয়ে, বেগুন দিয়ে, ডালের বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে পাতলা করে মাছের ঝোল আর আমের টক, আমের ঝোল আর কি, যাতে শরীরটা ঠান্ডা থাকে। এখন ভাত নিচ্ছি খাওয়ার জন্যে, খাবো আমি এখন। যদি আপনাদের এটা রান্নাটা ভালো লাগে তাহলে কমেন্টস করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, করে জানাবেন কেমন হয়েছে। কমেন্টস করে জানাবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে। এই নিম বেগুন নিলাম। নিম বেগুনটা তিতে হলে কীভাবে খেতে ভালো লাগে। নিম বেগুনটাকে, নিম পাতাটাকে আগে আমি তেলে ভাজি না, কিন্তু এমনি শুকনো কড়াইয়ে নেড়ে 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 ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে রাখি। তারপরে তেলের মধ্যে বেগুন দিয়ে বেগুনটাকে ভাজা ভাজা করে একটু নুন, একটু সামান্য একটু চিনি দিয়ে তারপরে নিম পাতাগুলো দিয়ে দিই, দিয়ে সামান্য একটু হাতে জলের ছিটা দিয়ে শুকিয়ে 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 নামাই। খেতে খুবই ভালো লাগে নিম বেগুন ভাজা। আপনারা এমনি করে রান্না করবেন, দেখবেন এই গরমের মধ্যে হালকা পাতলা তিতো টক হালকা পাতলা কোনো একটা ঝোল দিয়ে খেতে ভালো লাগবে, নাহলে খাওয়াই রুচি লাগে না। যেমন আমি নিম বেগুন ভেজেছি, আমের টক করেছি, আর বেগুন দিয়ে, আলু দিয়ে, চারা মাছ দিয়ে, ডালের বড়ি দিয়ে, ধনেপাতা ছড়িয়ে পাতলা করে ঝোল করেছি। এই দেখুন, বেগুন নিলাম, চারা মাছ নিচ্ছি, মাছের মাথা, মাছের চাকা সবই নিচ্ছি, আলু, ডালের বড়ি, পাতলা ঝোল করেছি। শরীরের পক্ষেও ভালো, আর চারা মাছ তো শরীরের পক্ষে ঠান্ডা ভালো বলে। খুব গরম। আর একটা মাছ নিচ্ছি, ছেলে বারে বারে বলছে আর মাছ না, মাছ আছে অনেক। একটা মাছ নিলাম, এবার মেখে খাচ্ছি, ভালোই লাগছে। যদি আপনাদের এরকম করে খেতে ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে। নমস্কার।